মিথ্যা তখনই জিতে যায় যখন সত্য বলা মানুষগুলো চুপ করে থাকে। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই তো নতুন দিনে নতুন আরেকটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। এখানে হচ্ছে আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি। সকালে হচ্ছে সাদা মাঠা একটা ভাজি, যেটাকে বলে জালি কুমড়া ভাজি, একদম সিম্পল ভাজি করছি। খুব অল্প তেল মশলায়, শুধু লবণ, হলুদ দেইনি, কাঁচামরিচ, পেঁয়াজ আর তেল, এই অল্প তেলে ভাজিটা করে নিলাম। জালি কুমড়া ভাজি আর হচ্ছে রুটি, এই দিয়ে সকালের নাস্তা করব। আর সাথে ছিল ডিম ভাজি। যাই হোক, তো নাস্তা করার পর আমি কি করলাম, আমি একটা রিল বানায় ফেললাম একটা ডিম দিয়ে, যে ললিপপ ডিম। এটা ডিমটা এভাবে দিয়ে কাঠির উপর দিয়ে, তারপরে মানে দেখেন, দেখতে দেখা যাচ্ছে ঠিক ললিপপের মতোই। যাই হোক, ডিমটা নিজেই ভেজে নিজেই খেয়ে নিয়েছি, আবার এই ডিমটা আমি রিল আকারেও দিয়েছি। তো যাই হোক, মাথায় কখন যে কি বুদ্ধি আসে মানে বলা মুশকিল। পেজ নিয়ে আমরা যারা কাজ করি তারাই এই ব্যাপারটা বুঝতে পারবে, তারা ছাড়া এটা কেউ বুঝতে পারবে না। এখন হচ্ছে এখানে দুপুরে রান্নাবান্নার জন্য আমি মুরগি রান্না করব, তার জন্য মুরগি কষানো হচ্ছে। এখানে পেঁয়াজটা প্রথমে একটু ভালো করে ভেজে নিয়ে গোটা গরম মশলা দিয়েছি, তারপর আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ সব কিছু দিয়ে এখানে ভালো করে কষিয়ে নিয়ে, আর হচ্ছে পাশের চুলায় চিকেনটাকে আমি একটু ভেজে নিয়েছি। এখন এই তো ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম কষানো মশলার মধ্যে। এটাকেও একটু সুন্দর করে কষাবো, তারপর একটু আলু কেটে দিয়ে দিলাম চিকেনে। সব কিছু ভালো করে কষিয়ে নিয়ে গরম পানির ঝোল দিয়ে চিকেন রান্না করে নিব। তো চিকেন রান্না হয়ে গেলে তারপর আমি আরেকটা রান্না করব, যে মাছটা আমার খুবই প্রিয়, ছোট মাছের মধ্যে সবচেয়ে প্রিয় আমার এই মাছ। এই মাছ আমি আজকে রান্না করে নেব। এই তো চিকেনটাও আমার কষানো সুন্দর করে কষিয়ে নিয়েছি, একদম ভাজা ভাজা করে কষিয়ে নিলাম। এখন ঝোল দিয়ে ঢেকে রাখবো। তারপর হচ্ছে এই তো ঢেকে রেখেছি অলরেডি। তারপর পাশের চুলায় আমি বসিয়ে দিলাম সেই ছোট মাছ আমার। কে কে পছন্দ করেন ভিউয়ার্স আমাকে জানাবেন। আমার এই ছোট মাছ ভীষণ পছন্দের একটা মাছ, মানে এইটা হচ্ছে ছোট বাইং মাছ বলে এটাকে। এখানে খুব বেশি একটা মশলা আমি দেই নাই, শুধু দিয়েছি জিরা গুঁড়াটা আর পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ আর হচ্ছে রসুন বাটা, আদা বাটা। এই মাছটাতে আমি দিই না, কেন জানি এই মাছের নিজস্ব একটা ফ্লেভার, এই ফ্লেভারটা আমার খুব ভালো লাগে, তাই আমি ফ্লেভারটা নষ্ট করতে চাই না আদা রসুন দিয়ে। তো এই তো আরেকটু শুকনা করে নামিয়ে নেব মাছটা, একটু ঝোল দিয়ে ঢেকে রেখেছিলাম, আর একটু শুকিয়ে গেলে তারপর নামিয়ে নেব। আর হচ্ছে কালকে যে আমি আলু ভর্তা করেছিলাম, তো ভর্তা আমার অর্ধেকটাই রয়ে গেছে। আমি এই ভর্তা দিয়ে বানাবো চেয়েছিলাম, কি বলে ওটাকে, আলুর চপ, কিন্তু আর বানানো হয় নাই। এই ছিল আমার ভিডিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।